আসসালামু আলাইকুম। আমরা আমাদের যৌন জীবনের শুরুর দিকে করে ফেলা কিছু ভুলের যে প্রায়শ্চিত্ত আমাদের বিবাহ পরবর্তী জীবনে দিতে হয়, এই জাতীয় প্রায় 20টি সমস্যার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই সমস্যাগুলো যে শুধুমাত্র আপনার গোপনাঙ্গের ভেতরেই সীমাবদ্ধ থাকে বিষয়টি এমন নয়। এটি কিন্তু আপনার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত শুধু যে শারীরিকভাবে আপনাকে সমস্যাগ্রস্ত করে এমনটিও নয়, এটা আপনাকে মানসিকভাবে বা সামাজিকভাবেও কিন্তু বিপর্যস্ত করতে পারে। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা আমাদের সমস্যাগুলোর ভেতরে একে একে প্রবেশ করি। সর্বপ্রথম যে সমস্যাটি একজন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে ফেস করে সেটি হচ্ছে তার ভেতরে তৈরি হওয়া একটা অপরাধবোধ। এটি কিন্তু আপনার কোনো রকম শারীরিক কোনো সমস্যা নয়, এটা একটা মানসিক সমস্যা, যার কারণে আপনার ভেতরে সবসময় একটা খারাপ চিন্তা লালন করতে থাকেন আপনি, যেন আপনি আপনার নিজের শরীরের ক্ষতি করছেন কিন্তু এর থেকে বের হতে পারছেন না। এবং এই অপরাধ বোধ কিন্তু ধীরে ধীরে আপনার যৌন শক্তিকেও কমিয়ে আনতে পারে। তো এছাড়াও এই অপরাধ বোধ ছাড়া আমরা যদি শারীরিক সমস্যাগুলো নিয়ে কথা বলি, এর ভেতরে একটি সমস্যা হচ্ছে আপনার অন্ডকোষে ব্যথা হওয়া। যদি আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেন তাহলে আপনার বারবার এই মুভমেন্টের কারণে অন্ডকোষের ভেতরে ছোট ছোট আঘাত লাগে, লিঙ্গে আঘাত লাগার পাশাপাশি, এবং এর থেকে কিন্তু অন্ডকোষে কিছুটা ব্যথা তৈরি হতে পারে। পরবর্তী সমস্যা হচ্ছে অন্ডকোষ অতিরিক্ত পরিমাণে ঝুলে যাওয়া। এই অন্ডকোষ অতিরিক্ত পরিমাণে ঝুলে যাবার পেছনে কারণ হচ্ছে আমাদের অন্ডকোষের বাহিরের দিকে একটা পাতলা মাংসের আবরণ থাকে। এই ডার্টাস মাসলের যে কন্ট্রাকশন করার ক্ষমতা, এই ক্ষমতাটা কিছুটা কমে আসার কারণে কিন্তু অন্ডকোষটা এরকম ঝুলে পড়তে পারে। যদিও এটার কারণে খুব বড় রকমের শারীরিক কোনো ঘাটতি বা সমস্যা দেখা দেয় না, কিন্তু তারপরেও এই অন্ডকোষ ঝুলে যাওয়াটাকে কিন্তু আমাদের সামাজিক প্রথা এবং কালচারে খুব বড় রকমের একটি রোগ হিসেবে মনে করা হয়। তো এই অন্ডকোষে ব্যথা, অন্ডকোষ ঝুলে যাওয়া ছাড়াও আপনার লিঙ্গের ভেতরেও কিন্তু এর বেশ কিছু ক্ষতিকর প্রভাব আসতে পারে। লিঙ্গের ভেতরে ঘটে যাওয়া 3 রকমের সমস্যা নিয়েও আমরা এখন কথা বলবো। এর ভেতরে একটি হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন, একটা ইরেকটাইল ডিসফাংশন, এবং আরেকটি হচ্ছে ইউটিআই। শব্দগুলো শুনতে কঠিন শোনা গেলেও এর একটা সমস্যা হচ্ছে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। এটা কিন্তু আমাদের দেশে শুনতে খারাপ শোনা গেলেও খুবই কমন। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও কিন্তু এই প্রিম্যাচিউর ইজাকুলেশন 3 থেকে 4 বার সহবাস করলে একবার হতে পারে। তবে এর মানে এই নয় যে আপনি একজন খুব বড় রকমের যৌন রোগীতে পরিণত হয়ে গেছেন এবং আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে হবে। তো এই প্রিম্যাচিউর ইজাকুলেশন সমস্যার পাশাপাশি যে সমস্যাটি হয়, ইনভ্যারিয়েবলি জীবনে 1-2 বার হলেও সবাই ফেস করে, সেটা হচ্ছে এই ইরেকটাইল ডিসফাংশন বা শিথিলতা জাতীয় সমস্যা। তো এই লিঙ্গের শিথিলতা জাতীয় সমস্যাও কিন্তু আপনার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আপনাকে ফেস করতে হতে পারে। এবং আমরা যখন এই হস্তমৈথুনের পরে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হই, তখন যে রসগুলো আমাদের লিঙ্গের নালীতে থেকে যায়, এর ভেতরে ফ্রুক্টোজের মাত্রা অনেক বেশি থাকাতে এগুলো কিন্তু জীবাণুর খাবার হিসেবে কাজ করে। এই কারণে আপনার মূত্রনালীর ভেতরে এবং মূত্রথলির ভেতরে কিন্তু ইনফেকশন হবার একটা খুব বড় রকমের সম্ভাবনা তৈরি হয়, এবং এটা কিন্তু অহরহ মানুষ এর ভুক্তভোগীও হয়ে থাকে। 2বার 3বার 4বার এই জাতীয় ইনফেকশনগুলো হলে তখন কিন্তু আর অ্যান্টিবায়োটিক ঔষধ বা অনেক পাওয়ারওয়ালা ঔষধও কিন্তু তখন আর কাজ করতে চায় না। তো এই কারণে লিঙ্গের এই জাতীয় সমস্যাকে যদি আপনি ফেস করতে না চান তাহলে সতর্ক হওয়ার সময় কিন্তু এখনই। এবার আসি আরও 2টি সমস্যা যেগুলো ডাইরেক্ট আমাদের শরীরের সঙ্গে সংযুক্ত নয় এমন। এর ভেতরে একটি হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা এবং আরেকটি হচ্ছে মানসিক অবসাদ। সামাজিক বিচ্ছিন্নতাটা ঘটার কারণ হচ্ছে আমরা আসলে যখন মস্তিষ্কের ভেতরে সবসময় এই খারাপ চিন্তাগুলো লালন করি, তখন কিন্তু আমরা চেষ্টা করি একা একা থাকার, গোপনে থাকার, এবং আমাদের যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে তাদের থেকে নিজেদেরকে আড়াল করে ফেলার। এবং অনেক সময় দেখা যায় আমরা এই জাতীয় সামাজিক যে অনুষ্ঠান আদি রয়েছে বা সামাজিক কৃষ্টি কালচারের কাজগুলো রয়েছে, এগুলোতে আমরা পার্টিসিপেট করলেও, উপস্থিত হলেও, তখনও কিন্তু আমাদের মাথার ভেতরে এই খারাপ চিন্তাগুলো আমরা লালন করতে থাকি, এবং কারো সঙ্গে যে মন খুলে কথা বলা, একটা সামাজিক জায়গাকে যে উপভোগ করা, এই এনজয়মেন্টগুলো কিন্তু তখন আর আমাদের ভেতরে থাকে না। আমরা সকল পরিমাণ মজা এবং খুশি, আনন্দ শুধুমাত্র এই খারাপ কাজের ভেতরেই খোঁজার চেষ্টা করি।
তো এই কারণে একটা সামাজিকভাবে বয়কট করে ফেলার নিজের একটা প্রবণতাও কিন্তু এই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে দেখা যায়, যেটাকে আমরা সোশ্যাল আইসোলেশন বলে থাকি। এছাড়াও মানসিক যে সকল সমস্যাগুলো তৈরি হয়, এর ভেতরে হতাশা, উদ্বেগ এবং অবসাদ কিন্তু খুবই খুবই কমন। কারণ ওই যে প্রথমে আমি যে কথাগুলো বলেছি যে এর ভেতরে একটা গিল্টি ফিলিংস কাজ করে, একটা নিজের ভেতরে অপরাধবোধ তৈরি হয়, ওই সমস্যাটির সঙ্গে কিন্তু এই সমস্যাটির ডাইরেক্ট একটা কানেকশন রয়েছে, যার কারণে এই বিষণ্ণতা, হতাশা, উদ্বেগ বা অবসাদগুলো কিন্তু আমাদের মনের ভেতরে তৈরি হয়। তখন দুনিয়ার সকল সুখ শান্তি আপনার কাছে এনে দিলেও কিন্তু এই গর্হিত কাজ ছাড়া আপনি আপনার মনের ভেতরে কোনো রকম সুখ পান না। মানসিক বা সামাজিক বিষয়গুলো ছাড়াও আরো কিছু শারীরিক সমস্যার কথা আমরা বলবো, যেমন এই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কিন্তু আপনার যে স্মৃতিশক্তি আছে, এই স্মৃতিশক্তির ওপরে প্রভাব পড়তে পারে। এটা স্বাভাবিক সপ্তাহে 1-2 বার হস্তমৈথুনের কারণে যদি এই জাতীয় সমস্যা তৈরি নাও হয়, যদি দিনে 3-4 বার করে হস্তমৈথুন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ভেতরে যে হরমোন অর্থাৎ যৌন রসগুলোর একটা ব্যালেন্স রয়েছে, এই ব্যালেন্সের তারতম্যতা নষ্ট হয়ে যায় এবং এই ছন্দপতন হবার কারণে কিন্তু আপনার শরীরের আরো বিভিন্ন কাজগুলোও কিন্তু এফেক্টেড হয়। যেমন আপনার মনোযোগের ঘাটতি হওয়া এবং যে স্মৃতিশক্তি লোপ পাবার কথা আমি বললাম, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু তখন আপনি ফেস করবেন। এবং এই হরমোনের যে ছন্দপতনটি ঘটে, এর কারণে আপনার শরীরের প্রধান যে যৌন রস সেরাম টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনের পরিমাণের ঘাটতির কারণে 2টি বড় বড় ক্ষতি আপনি লক্ষ্য করবেন, যেটা আপনার জীবনের শুরুর দিকে না আসলেও মধ্য জীবনে এসে এর ভুক্তভোগী আপনি হবেন। এর ভেতরে একটি হচ্ছে আপনার শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ শরীরের ভেতরে কোলেস্টেরল বাড়ার কারণে আপনার যে হার্টের রক্তনালী রয়েছে, ব্রেনের রক্তনালী রয়েছে এবং লিঙ্গের রক্তনালী রয়েছে, এগুলো আস্তে আস্তে চর্বি জমে এর ভেতরের ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে এবং সেখান দিয়ে রক্ত চলাচল ব্যাহত হবে। রক্তের মাধ্যমে পুষ্টি যেতে পারবে না, আপনার ব্রেনের এবং হার্টের যে সকল নষ্ট হয়ে যাওয়া কোষ এবং আবর্জনা রয়েছে, এগুলো এখান থেকে বের হতে পারবে না। আস্তে আস্তে আপনার জীবনী শক্তিটা কিন্তু কমে আসবে এই কোলেস্টেরল বৃদ্ধির কারণে। এবং একই সঙ্গে এই টেস্টোস্টেরনের ঘাটতির কারণে যে আপনার শরীরে কোলেস্টেরলগুলো জমছে, একইভাবে কিন্তু আপনার শরীরে মাংসপেশির পরিমাণগুলো কমছে। অর্থাৎ একদিকে চর্বির বৃদ্ধি হচ্ছে এবং অপরদিকে আপনার মাংসপেশির ঘনত্ব এবং পরিমাণটা কমে আসছে। তো এই কারণে কিন্তু আপনার শরীরটা খুব লিনথিন হয়ে যাবে, আপনি কোনো কাজে কামে শক্তি পাবেন না এবং এই দুর্বলতা কিন্তু আপনাকে জীবনভর ভোগাতে পারে যদি আপনি চিকিৎসার মাধ্যমে এই জিনিসগুলোর সমাধান করে না নিতে পারেন। এবং আপনার শুধু যে ব্রেনেই এই সমস্যাগুলো এফেক্ট করছে বিষয়টি এমন নয়, এর কারণে কিন্তু আপনার দৃষ্টিশক্তি লোপ পেতে পারে। এই দৃষ্টিশক্তি লোপ পাওয়াটা আমার মতন চশমা পড়তে হবে আপনাকে বিষয়টি এমন নয়, কিন্তু আপনার চোখে ঝাপসা দেখা এবং মাথা ঘোরানো এই জাতীয় ফর্মগুলোতে আপনার দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারে। এই কারণে যে আপনার -2 পাওয়ার থেকে -4 পাওয়ারে আপনার দৃষ্টিশক্তি লোপ পেয়ে চলে আসবে, বিষয়টি অনেকটা এরকম নয়। তবে ঝাপসা দেখা, দুর্বলতা, মাথা ঘোরানো এই জাতীয় সমস্যাগুলো আপনার ভেতরে আসতে পারে। এবং এই উঠতি বয়সে যখন শরীরে হরমোনের বৃদ্ধি ঘটা শুরু হয়, তখন কিন্তু এর পাশাপাশি এই হস্তমৈথুন যদি কেউ চালিয়ে যায়, সেক্ষেত্রে তার মুখে ব্রণ ওঠা, মুখে ত্বকে কালো দাগ হওয়া, ত্বকের লাবণ্য নষ্ট হয়ে যাওয়া, উজ্জ্বলতা কমে যাওয়া, চোখের নিচে ডার্ক সার্কেল পড়া, এই জাতীয় যাবতীয় প্রকার মুখমণ্ডলের সৌন্দর্য নষ্ট হবার মতন মারাত্মক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই কারণে যদি সময় থাকতে আপনি সচেতন না হন, তাহলে আপনার এই মুখের যে উজ্জ্বলতা নষ্ট হওয়ার ভাব, এটিও কিন্তু অনেক সময় পার্মানেন্ট রূপ ধারণ করতে পারে। এই কারণে সচেতন হতে হবে সময় থাকতে থাকতে। আমরা ভিডিওটি শেষ করব আর ছোট ছোট 2-3টি সমস্যা বলার মাধ্যমে। দীর্ঘদিনের হস্তমৈথুন এবং মূত্রনালীর ইনফেকশন যদি পাশাপাশি চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মূত্র প্রবাহের যে ফ্লো রয়েছে এটিতে সমস্যা দেখা দেবে। আপনার পেশাব চাপলে আপনি প্রস্রাব আটকে রাখতে পারবেন না, দ্রুত আপনার মনে হবে যে আপনাকে প্রস্রাব করতে হবে। এবং যখন আপনি টয়লেটে যাবেন তখন দেখবেন যে আর প্রস্রাবের তেমন কোনো চাপ নেই, কিন্তু আপনার কাছে মনে হবে যে আমার এখনই মনে হয় টয়লেটে যেতে হবে, না হলে আমার প্রস্রাব পড়ে যেতে পারে। তো এই জাতীয় মূত্র প্রবাহের সমস্যাও কিন্তু আপনি ভুক্তভোগী হতে পারেন।
এছাড়া যে মেমোরি লসের কথা আমরা বলেছি ব্রেনের প্রভাবের কারণে, এর পাশাপাশি কিন্তু ব্রেনের ভেতরে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি জাতীয় যে সকল মানসিক রোগ আছে সেগুলোও বাসা বাঁধতে পারে আপনার। এবং একটা খুব বড় রকমের সমস্যা যেটা আমরা একদম লাস্টে বলছি, সেটা হচ্ছে আপনার শরীরে যে যৌন চাহিদা রয়েছে, যৌন ক্ষুধা রয়েছে, এই জিনিসটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনার শরীরে সর্বক্ষণই কম মাত্রার টেস্টোস্টেরন হরমোন থাকবার কারণে এবং এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ইউজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ভেতরে যে যৌন চাহিদাটা তৈরি হয় সাধারণত মানুষের, সেই যৌন চাহিদাটা থাকবে না। আপনি কোনো রকম ব্যায়াম, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি বা এই এক্সারসাইজ করার জন্য যে একটা মোটিভেশন এবং উদ্দীপনা দরকার, সেই জিনিসটাও আপনার ভেতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। সর্বোপরি এই যাবতীয় প্রকার সমস্যা কিন্তু আপনার বাবা হওয়ার যে সম্ভাবনা আছে এর উপরেও বিভিন্নভাবে প্রভাব রাখতে পারে। এবং এই যে 18-19টি সমস্যার কথা আমরা বললাম, এই সবগুলো সমস্যা একত্রিত হয়ে কিন্তু আপনার শরীরে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যাও তৈরি করতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আর ভয় না দেখিয়ে একটা আশার কথা বলে আমি ভিডিওটি শেষ করছি। সেটি হচ্ছে, সময় থাকতে সচেতন হন, যদি সময় পার হয়ে যায় তাহলে চিকিৎসা নিন। ধন্যবাদ।